আজকে আবার কি আচার বানাইতেছো? আজকে ওই সেদিন আম কাটে রোদিতে শুকাইলাম, সে দেয়া গোটা আচার বানাই ফেলাবো। এটা কি নরম দিলা? আচার। এটা কি দিলা? পাঁচফোড়ন, আর ওই যে তেল কিসি? সরিষার তেল নাই? সরিষার তেল, পাঁচফোড়ন, শুকনো মরিচ, রসুন ছেঁচা, একটু নাড়িয়ে ছেড়ে নিব এখন। ভালো করে বইলে দাও যাতে মানুষ বানাইতে পারে তোমার রেসিপিটা এগুলো দেখে। একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিব। দেখেন তেলে ফেনা ফেনা হয়ে গেছে। সরিষার তেলে ফেনা উঠেই। হুম। আগে মানে সরিষার তেল দিয়ে খাইতো। এই যে আমার সেই শুকনো আমগুলো আসলে কি একটু নরম, যার জন্য এটাতে আমি তেলের আচার বানাইতে চাইছিলাম। তেলের ভিতরে থাকবে ভিজে, বাট এটা হলো গইলে যাবে। তাই ভাবলাম যে সবাই বললো এটাতে গোটা আচার বানাই ফেলো, তাই। গোটা আচারও ভালো লাগে। তেলের আচার তো বানাইছোই কতদিন। হ্যাঁ, তারপর অন্যরকম তেলের আচার বানাতে চাইছিলাম, যেটা এমনিও খাওয়া যায়, আবার খিচুড়ি দাও খাওয়া যায়, টক ঝাল মিষ্টি সব কিছু থাকবে। তা নতুন আইডিয়া করে এই আচারটা বানাই ফেলাইলাম। এখন এই আমগুলা দিয়ে দিলাম, এখন নেড়ে চেড়ে মিক্সড করে নিব মশলার সাথে। এর সাথে আরও কিছু মশলা যাবে, একটু তেল দিয়ে একটু ভেজে নিই, তারপর সবগুলো আস্তে আস্তে দিব। এখন এই যে একটু নাড়তে অসুবিধা হইতেছে, তো তাই একটু ভালো করে যে ধরে নিলাম। এই যে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদও দিতে হয়? তাই হলুদ দিতে হয় না, হলুদ না দিলে তো আচারের কালারটা আসবে না। এই যে শুকনো মরিচ বেটে রাখছিলাম, আর হলো পাঁচফোড়ন বাটা। আস্ত পাঁচফোড়ন তো দিছি, আবার পাঁচফোড়নের গুঁড়োও দিছি। শুকনো খোলায় ভেজে শুকনো মরিচ আর পাঁচফোড়ন শিলনোড়ায় বেটে নিছি, মানে শিলনোড়া মানে পাটা। এটা আপনি কি? এটা কি বুঝেন দিলে? না, এটা দিলাম চিনি। মানে টক ঝাল মিষ্টি আর কি। ঝাল ঝালও হবে টক। সেই পরিমাণের, ওই এতখানি মরিচেরই দিলাম, দেখছেন ঝাল হবে ভরপুর। টক ঝাল মিষ্টি মানে 3 পদের স্বাদ হবে এটা। সব কিছু ব্যালেন্স থাকবে, একবারে মিষ্টি হয়ে যাবে না, একবারেও ঝাল হয়ে যাবে না, আবার একবারেও টক থাকবে না। সব কিছুর স্বাদ পাওয়া যাবে মুখে দিলে। মানে সেই স্বাদ। আচারটা তো এমনই হয়, কিছু কিছু মানুষ একবারে মিষ্টি দিয়ে আচার বানায়, ভালো লাগে না। এটা আবার কি দিলে? এটা দিলাম হলো সরিষা বাটা। সরিষা বাটা আমার কাছে ভালো লাগে আচারের ভিতরে দিলে। ও সরিষার তেলও দিলে আবার সরিষার বাটাও দিলে? ঝাঁজ হবে, ঝাঁজ। দেখুন এখনই কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? এই পরিমাণ মতন স্বাদ অনুযায়ী চিনি দিবেন, যারা বেশি চিনি খান তারা বেশি দিতে আনাম পারবেন। শুকনো মরিচ দিছো? হ্যাঁ, আস্ত শুকনো মরিচ দিছি ফোড়ন তেলে। হ্যাঁ, ওই যে দেখি যে শুকনো মরিচ থাকে, আনাম শুকনো মরিচ। এরপর একটু সিরকা দিয়ে দিলাম। সিরকা দিলে কি হবে সেটা তো বললাম। কারণ হলো আচারটা যাতে ফাঙ্গাস না পড়ে, ভালো থাকে, অনেকদিন ভালো রাখা যায়। সিরকা একটু বেশি পরিমাণে দিলে অনেক দিন যাবত ফ্রিজ ছাড়াও বাইরে রাখা যায়। সেটাই আমি সকালে বললাম না, ওই যে আচারে যেন ওই সিরকা দিলে সারা বছর ধরে আচারটা খাওয়া যায়। সারা বছর পর্যন্ত আসলে খাওয়া যায় না, বানাই, বানানোর সময় কয় খাবো না খাবো না, এত দাম, বানানোর দরকার কি, বানাইলে পারে ফুরেই যায়। এই বছরে কাপ তো এই বছর আর খাওয়া হয় না। আচ্ছা, সবাই ভালো থাকবেন। দেখুন আমার আচার বানানো কমপ্লিট। এটা একটু গোটা আচার, দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, একদম নরম হয়ে গেছে মশলাপাতি দিয়ে। ও আজকে যেটা শেয়ার করলাম, আজকে এইটা বানাইছিলাম। আর কালকের এই যে তেলের আচারটা দেখুন, এটাও মনে হচ্ছে না একবারে মাংস বোনা। আহা, কে খাবেন চলে আইসেন। ওকে ওকে, ঠিক আছে, চলে আসেন সবাই, দাওয়াত রইল, সবারই দাওয়াত, সবারই।